সমবেত সমপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা আজ থেকে 500 বছর আগে কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভুর এই বৃন্দাবনে যাওয়ার ছলে তিনি রামকেলি গ্রামে এসেছিলেন এবং এখানে যে মদনমোহিনী মন্দির আছে তার প্রবেশদ্বারে যে একটা কেলি কদম্ব গাছ এবং তমাল বৃক্ষ আছে, সেখানে দাঁড়িয়ে তিনি উদ্দণ্ড হরিনাম কীর্তন করছিলেন। 4-5 দিন এখানে অবস্থান করলেন এবং এখানে যখন রূপ এবং সনাতন গোস্বামী তারা দুই ভাই মহাপ্রভুর সাথে এসে মিলিত হলেন। মহাপ্রভু তাদের নাম এখানে করেছেন রূপ এবং সনাতন। আগে তাদের নবাব প্রদত্ত নাম ছিল সাকর মল্লিক এবং দবির খাস। তারা যখন এসে মহাপ্রভুকে 2 গচ্ছ তীর্ণ দন্তে ধারণ করে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে বললেন, তখন মহাপ্রভু বলেন, ওঠো ওঠো রূপ সনাতন, আজ থেকে তোমাদের নাম হলো রূপ এবং সনাতন। তো তোমাদের দুইজনের সাথে মিলিত হওয়ার জন্যই আমার এখানে আগমন। তো আমার এই মনের কথা কেউ জানে না, সকলেই বলছে যে আমি কেন এই রামকেলি গ্রামে এসেছি। তোমাদের ব্যবহার, আমি তোমরা যে আমার কাছে দৈন্য করে পত্র প্রেরণ করেছ, সেই পত্র পাঠ করে তোমাদের ব্যবহার আমি জানতে পেরেছি। তো ভালো হলো তোমরা দুই ভাই এসে মিলিত হলে এবং আমি বৃন্দাবনে যাচ্ছি। যখন তোমরা সংবাদ পাবে যে আমি বৃন্দাবন থেকে ফিরে আসছি, সেইখানে তোমরা কোনো ছলে আমার কাছে চলে আসবে। সেই সময় কৃষ্ণ তোমাদেরকে বুদ্ধি প্রদান করবে কিভাবে তোমরা আসবে। তখন রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে বললেন, হে প্রভু, আপনি এই রামকেলি গ্রামে এলেন, কয়েকদিন থাকলেন, আবার এখান থেকে চলে যাবেন। তা আপনি এমন কোন একটা নিদর্শন রেখে যান যাতে ভবিষ্যৎকালে ভক্তরা এসে বুঝতে পারবে যে আপনি এখানে এসেছিলেন। তখন মহাপ্রভু কী করেছিলেন, নিকটে একটা প্রস্তর ছিল, পাথর ছিল, তার উপরে উঠে দাঁড়ালেন। তারপরে যখন সেখান থেকে নেমে এলেন, দেখা গেল কি সেখানে মহাপ্রভুর যে পাদপদ্মর ছাপ সেখানে লেগে গেছে, বুঝতে পারছেন। তো সেইটা এমনি খোলা আকাশের নিচে পড়েছিল। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ যখন এই রামকেলি দর্শন করতে এসেছিলেন, তখন তিনি খোলা আকাশের নিচে এই যে মহাপ্রভুর পাদপদ্ম আছে তার উপর একটা ছোট্ট মন্দির করে দিয়েছেন। সেই মন্দির এখন এখানে রয়েছে। এখানে রূপ সনাতন, এই সনাতন তিনি কী করেছেন, মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, মন্দির করেছেন। তার সম্মুখে শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করেছেন এবং তার চারিদিকে অষ্টসখীর অষ্টকুণ্ড খনন করেছেন। আর রূপ গোস্বামী যেখানে বাস করতেন তার নিকটে একটা বিশাল দিঘি খনন করলেন, যার নাম হয়েছে সনাতন সাগর। আর তার উত্তরের দিকে সনাতন গোস্বামী যেখানে বাস করতেন সেখানে তিনি আরেকটা ওই রকম সাগর খনন করেছেন, যাকে বলা হয় সনাতন সাগর। তার তীরে সনাতন গোস্বামী বাস করতেন। হরে কৃষ্ণ, বারবার দিতে হবে না, একবারই যথেষ্ট। তো এইভাবে তারা এখানে লীলাবিলাস করেছেন। তারপরে সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবার পরেই তার তীব্র বৈরাগ্যের ভাব উদয় হয়। তার রাজকার্য করতে আর কিছু ভালো লাগছিল না। তিনি কি করতেন, অসুস্থতার ছল করে বাড়িতে বসেই 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে তিনি ভাগবতম চর্চা করতেন, ভাগবতম আলোচনা করতেন যে আমাদের এই ভাগবতম শাস্ত্রে কি বলেছি, আমাদের কি করা উচিত, আমরা কি করছি। আর এইদিকে নবাব বারবার খবর পাঠায় যে সনাতন কেন রাজকার্য করছে না। সনাতন গোস্বামী জানালেন, আমি অসুস্থ, রাজকার্য করবার আমার কোনো মন নেই। তখন নবাব কি করেছিলেন, রাজবৈদ্যকে পাঠালেন। তো রাজবৈদ্য পরীক্ষা করে দেখে নবাবকে জানিয়েছেন সনাতনের শরীরে কোনো রোগ নেই। তখন একদিন হঠাৎ নবাব কি করেছিলেন, একজন সঙ্গী নিয়ে সনাতন গোস্বামীর কাছে চলে এলেন এবং
তখন সকলে ভাগবত চর্চা করছিল, উঠে দাঁড়ালেন, আসনে বসালেন এবং তখন তিনি বললেন, আমি রাজবৈদ্য পাঠালাম, সে তোমাকে পরীক্ষা করে দেখে গিয়ে আমাকে বলেছে তুমি কোনো অসুস্থ নও, তুমি সুস্থ আছো, তা কেন তুমি এরকম করে এই রাজকার্য ছেড়ে দিচ্ছ? তখন সনাতন গোস্বামী বললেন, এই সমস্ত রাজকার্য করতে আমার আর ভালো লাগে না, আপনি অন্য কাউকে দিয়ে সমাধান করুন, আমার দ্বারা রাজকার্য হবে না। তখন সেই নবাব বললেন যে আমি এখন উৎকল দেশে যুদ্ধযাত্রা করব, তুমিও আমার সঙ্গে চলো। সনাতন গোস্বামী বললেন, তুমি যাবে দেবতায় দুঃখ দিতে, আমার শক্তি নাই তোমার সঙ্গেতে চলিতে। এর আগে এই নবাব উৎকল দেশে যুদ্ধযাত্রা করেছিলেন, আর উৎকল দেশে অনেক প্রতি গ্রামে গ্রামে ভগবান বিষ্ণু বা শিবের মন্দির আছে, সেই মন্দির ভেঙে চুরমার করে দিয়েছে। সেই কথা স্মরণ করে বললেন যে তুমি যাবে দেবতায় দুঃখ দিতে, আমার শক্তি নাই তোমার সঙ্গেতে যাইতে। তখন নবাব কী করলেন, একটু ক্রোধান্বিত হয়ে চলে গেলেন এবং ভাবলেন নিশ্চয়ই সনাতন এখান থেকে পালাইয়া যাবে। তখন তিনি কী করলেন, পাইক পেয়াদারের দ্বারা সনাতন গোস্বামীকে বন্দি করে কারাগারে আবদ্ধ করে রাখলেন, নিজে উৎকল দেশে যুদ্ধযাত্রা করলেন। সনাতন গোস্বামীকে যে কারাগারে বন্দি করে রেখেছিল সেটা এখনও আছে, আপনারা অনেকে দেখেছেন, ওটা লেখা আছে, হাস্যকর ব্যাপার। একসময় ওখানে অনেক চামচিকা বাস করত, যার জন্য তার নাম দিয়েছে চামচিকা মসজিদ, বুঝতে পারছেন? তো যাই হোক, অনেক কৌশল করে এখান থেকে কীভাবে গেলেন সেই কথা আমরা কালকে একটু আলোচনা করেছিলাম। তারপরে কি হয়েছিল, রূপ গোস্বামী তার আগেই তার পরিবারের লোকজনদেরকে নৌকা করে পূর্ববঙ্গে চাকলা চন্দ্রদ্বীপে প্রেরণ করে দিয়েছিলেন এবং সনাতন গোস্বামীর কাছে পত্র প্রেরণ করেছিলেন, আমি 10,000 স্বর্ণমুদ্রা এক মুদিখানায় রেখে এসেছি, তাই দিয়ে তুমি যেন তেন প্রকারে আত্মবিমোচন করো। আর মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করেছেন। তো এই কথা শুনে সনাতন গোস্বামী সে কারারক্ষীকে উৎকোচ দিয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। যাই হোক, সে অনেক ব্যাপার, অনেক কথা। তো এইভাবে রূপ সনাতন এই স্থানকে গৌরবান্বিত, মহিমান্বিত করেছেন। আর রূপ সনাতন গোস্বামী এখানে ছিলেন বলেই মহাপ্রভু তাদের সাথে মিলিত হওয়ার জন্য এই রামকেলি গ্রামে এসেছিলেন। বোঝা গেল কেন এসেছিলেন? মহাপ্রভু নিজেই বলছেন যে তোমাদের দুইজনের সাথে মিলিত হওয়ার জন্য আমার এখানে আগমন, আমার এই মনের কথা কেউ নাহি জানেন। সকলেই বলছে যে আমি কেন এই রামকেলি গ্রামে এসেছি। তো মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তিনি এই কলিযুগে তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এই জগতে অবতীর্ণ হইলেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কী করেছেন, এই কলিযুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম তিনি প্রবর্তন করেছেন। এবং স্বামীরা বর্ণনা করেছেন তিনি এই জগতে অবতীর্ণ হয়ে এই জগতে আশিক এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনোই প্রদান করেননি। এটা রূপ গোস্বামীপাদ তিনি যখন বিদগ্ধ মাধব নাটক রচনা করেছিলেন তাতে বর্ণনা করেছেন যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীনন্দন। অর্থাৎ যাহা কোনো কালে অর্পিত হয় নাই সেই যে উন্নত উজ্জ্বল রসের ভক্তি সভক্তি শ্রিয়ম তা তিনি জগতে প্রদান করেছেন। আর তিনি জগৎবাসীকে আশীর্বাদ করলেন কি, তোমাদের সকলের হৃদয়ে সেই শচীনন্দন গৌরহরি স্ফূর্তিপ্রাপ্ত হোক। পরবর্তীকালে কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন এই শ্লোকের দ্বারাই তিনি জগৎবাসীকে আশীর্বাদ করে গেছেন। এইভাবে মহাপ্রভু সেই যে উন্নত উজ্জ্বল রসের ভক্তিটা কি, অর্থাৎ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন। কীরকমভাবে? যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য, আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব।
তাই আমাদের কর্তব্য হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। সেই রকমভাবে তারা কি করত, ভগবানকে পরমেশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে তারা আরাধনা করত এবং সেইভাবে আরাধনা করে তারা চতুর্বিধার কোন একটা মুক্তিপদ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে যেত। তাতে ভগবান পূর্ণরূপে তিনি আনন্দ প্রাপ্ত হতেন না। তিনি চাইতেন তার ভক্ত তার সেবা করে, তার ভক্তি করে, তার ধামে তার কাছে এসে তার সাথে লীলাবিলাস করবে, এটা ভগবানের ইচ্ছা। কিন্তু তারা তা পাইত না। তখন সেই পরমেশ্বর ভগবান কি যে কেউ এই যে দাস্য সখ্য বাৎসল্য মধুরভাবে তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে তার সেবা করতে পারা যায়, মহাপ্রভুর আগমনের পূর্বে এই জগৎবাসী জীব কি হিন্দু যাতায়াত করে তারা কেউ জানত না। মহাপ্রভু আবির্ভূত হয়ে যখন শ্রীবাস ঠাকুরের বাড়িতে নদিয়ায় হরিনাম কীর্তন করছিলেন, তখন তিনি বলছিলেন ভক্তগণের কাছে যে আমি চারিভাবে ভক্তি দিয়া নাচাইব ভুবন। অর্থাৎ এই যে দাস্যসখ্য বাৎসল্য মধুর রসের ভক্তি প্রদান করে আমি এই জগৎবাসীকে নৃত্য করাবো। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র মানে কি যোগ্য আছে অযোগ্য আছে তা বিচার করেন নাই। যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এ প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে দুই ভাই ছিল কি জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপকর্ম নাই যা তারা করেনি, তাদেরকেও বিনা সাধনায় অযাচিতভাবে, অর্থাৎ ওদের কোনো সাধনা ভক্তি ছিল না আর ওরা কোনো কিছু পেতে ইচ্ছাও করে নাই, তথাপি তাদেরকে কাছে গিয়ে এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কী করেছেন, এই সরাসরি এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। তবে এই যে বৃন্দাবন দাস ঠাকুর যিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করে গেছেন, এই চৈতন্য ভাগবতম গ্রন্থে মহাপ্রভুর এই যে নদিয়া লীলা তা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাতে এই জগাই মাথায় উদ্ধার লীলা বর্ণনা করা আছে। তাতে উল্লেখ করেছেন যখন এই নবদ্বীপ ধামে এই জগাই মাথায় উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা তাদের বাহনে করে বা রথে আরোহণ করে তারা এসেছিলেন এই জগাই মাথায় উদ্ধার লীলা কার্য দর্শন করতে। তো তাদের সঙ্গে আবার এই যে ধর্মরাজ মানে যম মহারাজ তিনিও তার যে সচিব চিত্রগুপ্ত তাকে সঙ্গে করে রথে করে তিনি এসেছিলেন। যখন এই জগাই মাথায় উদ্ধার কার্য সম্পন্ন হয়ে গেল, তখন সেই সমস্ত দেবতারা ফিরে যাচ্ছিলেন যার যার নিজ নিজ স্থানে, এবং এই ধর্মরাজ যম মহারাজ তিনিও ফিরে যাচ্ছিলেন। তো ফিরে যেতে যেতে তিনি তার এই যে সচিব চিত্রগুপ্ত তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাথায় তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল, আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারা এসে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই যে চিত্রগুপ্ত, তার নাম এই কারণেই চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীব আছে তাদের যাবতীয় কর্মফল তার যে দপ্তর খাতায় লিপিবদ্ধ হয়ে যায় একেবারে নির্ভুলভাবে। দেখুন বর্তমান এই জগতে আমরা অবস্থান করে কি করছি, অনেক রকম দুষ্কর্ম করি, সাক্ষী প্রমাণের অভাবে উকিল মুক্তার ধরে কোর্টকাছারিতে গিয়ে তার কাছ থেকে আমরা রেহাই পেয়ে যাই। কিন্তু এই যে ধর্মরাজ বা এই যে চিত্রগুপ্তের এই যে দপ্তর, তার হাত থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সেখানে সাক্ষী প্রমাণের দরকার হবে না, উকিল মুক্তার ধরবার কোনো অবকাশ নাই। বোঝা গেল? এই জন্য মহাজন বাক্য আছেন যে হরিনাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আসে পিছে। যে কোথায় পলাবে, পলাবার কিন্তু কোনো পথ নাই, অতএব একমাত্র হরিনাম সার, হরিনাম করো। তখন এই চিত্রগুপ্ত তিনি তখন তার যে দপ্তর খাতা উল্টে দেখে ধর্মরাজ যম মহারাজকে বলছেন অবাক হয়ে যে হে ধর্মরাজ, এই জগাই মাথায় এরা দুই ভাই সারা জীবন ধরে এত পাপকর্ম করেছে, তা যদি এক্ষণে আপনার কাছে 1000 জন সরকেল মানে সরকার 100 বৎসর ব্যাপী তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে যায়,
তথাপি পাপ কর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। তারা এত পাপ কর্ম করেছে, আর তাদের সেই পাপ কর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি এখন কি করে বলবো। এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ, সে তখন রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হয়ে পড়লেন? কারণ এই জগাই মাধাই এরা এত পাপ কর্ম করেছে, তথাপি এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের প্রতি যে দয়া করেছেন, সে দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। কারণ এই জগাই মাতা এত পাপ কর্ম করেছেন, তাদের সেই পাপ কর্মের ফল ভোগ থেকে রেহাই বা অব্যাহতি দিয়ে তাদেরকে যে ছেদে দিয়েছেন তা নয়। এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা প্রভৃতি পুণ্য কর্ম করবার ফলে সেই পুণ্য বলে তারা স্বর্গলোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করে, তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। এমনকি এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে অনেক সাধন ভজন করে চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তো তাদেরকে যে সেই কোনো একটা মুক্তিপথ প্রাপ্তি করে ছেড়ে দিয়েছেন তাও নয়। তাদেরকে কি করা হয়েছে? বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন প্রেমভক্তি তা প্রদান করে দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ এই গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তারা এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন, সে দয়ার কথা যদি তুমি চিন্তা করো তাহলে তোমার এই যে চিত্তবৃত্তি একবারে চমৎকৃত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ। তো এইভাবে মহাপ্রভু এই নাম প্রেম প্রদান করে সমস্ত জগৎবাসীকে, নাম প্রেম প্রদান করে তিনি আমাদের এই ভারতবাসীগণের উদ্দেশ্যে একটা বিশেষ আজ্ঞা প্রদান করে গেছেন। তার সেই বিশেষ আজ্ঞাটা হলো কি, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। যাদের এই মানব জীবনে ভারত ভূমিতে হয়েছে তাদের প্রতি এই আজ্ঞাটা মহাপ্রভু দিয়ে গেছেন যে করো পরোপকার। আগে নিজের জীবন সার্থক করবেন। আমাদের এই মানব জীবন কীভাবে সার্থক হবে? যেহেতু আমরা এই কলিযুগের মাঝে আছি, তো এই কলিযুগে পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হচ্ছে কি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে যাওয়া। এটা আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা বলা হয়েছে। বৃহন্নারদীয় উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ এই কলিকালে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই। যে অন্য গতি নেই এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হলো। এই 3 বার বলার তাৎপর্য হচ্ছে এই কর্ম জ্ঞান যোগ তপস্যা ইত্যাদিকে নিবারণ করা বোঝানো হয়েছে। অর্থাৎ এই কলিযুগে কেউ যদি পরমার্থ সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান তাহলে তাকে নামের এই আশ্রয় গ্রহণ করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। তদুপরি সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতম একাদশ স্কন্ধে পরীক্ষিত মহারাজের সবাই বর্ণনা করছিলেন যে এই কলিযুগের যে কি দোষ আছে, দোষের কথা বর্ণনা করতে করতে তিনি বলছেন যে কলের দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরাঙ্গ্রজাত। অর্থাৎ এই কলিযুগ হয়েছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ নাম কৃষ্ণ কীর্তন করবেন সেটাই হচ্ছে একমাত্র মহান গুণ, আর কোনো মহান গুণ এই যুগেতে পরিলক্ষিত হয় না। তো মহাপুরুষ স্বয়ং সপার্শ্বদ এই জগতে অবতীর্ণ হয়েছে কি করেছেন, এই জগৎবাসীর কাছে সে হরিনাম প্রদান করে গেছেন এবং বিনা সাধনায় তাকে এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন, যাকে আগে কাছে পাচ্ছেন তাকে প্রদান করে দিয়েছেন। এখন তিনি আমাদেরকে বলছেন যে জন্ম সার্থক করি করো পরোপকার। আগে আমরা যদি এই জন্ম সার্থক করব ভক্তি যুগের মাধ্যমে রাধা কৃষ্ণের উপাসনা করব, হরে কৃষ্ণ নাম করব, তাইলে আমাদের জন্ম সার্থক হবে।
আর এই যে জগৎবাসী এত জীবাছু, তারা এই জগতে এসে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে, তিতাব যন্ত্রণা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তার কবলে কবলিত হয়ে তারা এখানে নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করছে। তাদের এই দুঃখের কারণ হচ্ছে কি, তারা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে। এই কৃষ্ণ বহির্মুখ জীব যদি কৃষ্ণ উন্মুখ হবেন, কৃষ্ণ নাম করবেন, তাহলে তাদের এই সমস্ত দুঃখের অবসান ঘটবে। তারা ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে তারা সেখানে অবস্থান করতে পারবেন। এইভাবে মহাপ্রভু এই ভারতবাসীগণের জন্য সেই নির্দেশ প্রদান করলেন। তো মহাপ্রভুর সময়ে বা তার পূর্বে আমাদের হিন্দু সমাজের অবস্থা বড়ই খারাপ ছিল। আমাদের হিন্দু সমাজ থেকে লোকেরা কী করতো, সামান্য কারণে তারা বাধ্য হইতো আমাদের হিন্দু সমাজ ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যেতে। কেউ যদি অন্য ধর্মের লোকেরা কারো মুখে যদি থুতু দিত বা তাদের ব্যবহার করা পাত্র থেকে মুখে জল ঢেলে দিত, তাহলে সমাজের লোক তাকে নিত না। সে তখন জাতিচ্যুত, দেশচ্যুত, ধর্মচ্যুত হয়ে যেত, বাধ্য হয়েছে অন্য ধর্মে চলে যেত। বোঝা গেলেন আমাদের হিন্দু সমাজের অবস্থাটা কীরকম ছিল। যার জন্য আমাদের হিন্দু সমাজের অবস্থাটা এমন ছিল, এই সমাজ থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, কাউকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা ছিল না। তো তার একটা দৃষ্টান্ত হচ্ছে কি, এই রামকেলি গ্রামে এই গৌড়ে সুবুদ্ধি রায় নামক একজন রাজা ছিলেন। বোঝা গেল, সুবুদ্ধি রায় হোসেন শাহের আগে উনি রাজা ছিলেন। তা সেই হোসেন শাহের এই অধীনে না, সেই সুবুদ্ধি রায়ের অধীনে এই হোসেন শাহ কী করতো, চাকরি করত। একবার সুবুদ্ধি রায় একটা পুকুর খনন করবার কার্যে এই হোসেন শাহকে নিযুক্ত করেছিল। তো সেই পুকুর কার্য খনন করতে গিয়ে সে অনেক কারচুপি করেছিল, অনেক টাকা আত্মসাৎ করেছিল। তো সুবুদ্ধি রায় সেটা ধরে ফেললেন। তখন তার বিচার করে তাকে কয়েক ঘাত চাবুক মেরেছিলেন। বুঝতে পারলেন? তো এই যে পিঠেতে চাবুক লেগেছিল, একটা চাবুকের দাগ তার পিঠের চামড়া ফেটে গিয়েছিল। পরবর্তীকালেও তার একটা কালো দাগ সেখানে লেগে গিয়েছিল। তারপরে কী হয়েছিল, পরবর্তীকালে ছলে বলে কৌশলে এই হোসেন শাহ হয়ে গেলেন এই গৌড় দেশের রাজা। বোঝা গেল। তখন তার রাজ্যের অধীনেই এই সুবুদ্ধি রায় একজন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব ছিলেন। তখন এক সময় কী হয়েছিল, সেই হোসেন শাহ যখন স্নানাদি কার্য করবার জন্য তার ঊর্ধ্বঙ্গের বস্ত্র খুলেছিলেন, তখন তার বেগম সেই কালো দাগটা দেখেছিল। তখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনার শরীরে এই কালো দাগটা কিসের? তখন নবাব সব কথা খুলে বলল। তো এই কথা শুনেই তার বেগম তো রেগে আগুন। বলছে কেন, যে আপনার অধীনে এখনও এই সুবুদ্ধি রায় আছে, কেন এতদিন আপনি তাকে মৃত্যুদণ্ড দেন নাই? তখন তিনি তাকে বুঝাইলেন, দেখো আমি তার অধীনে কাজ করতাম, তিনি ছিলেন আমার পিতার মতো, তো আমি ভুল করেছি, তিনি বিচার করেছেন, কিন্তু তার স্ত্রী তা মানতে রাজি নয় যে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। তখন উনি কিছুতে মৃত্যুদণ্ড দেবেন না। তখন তার বেগম তাকে বলল, তাহলে তার জাতি নিয়ে নাও। তখন হোসেন শাহ বলছে, সুবুদ্ধির একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তার যদি জাতি নেই সে প্রাণে বেঁচে থাকতে পারবে না, বলে তাই তোমাকে করতে হবে। এখন স্তৈন রাজা কী করবে? তখন তার পাইক পেয়াদাগণকে আজ্ঞা দিলেন যে তোমরা রাজপথে ধরে, প্রকাশ্য রাজপথে ধরে এই সুবুদ্ধি রায়ের মুখে আমাদের ব্যবহার করা যে করো আছে, করোয়ার পানি তার মুখে ঢেলে দাও। তখন একদিন সুবুদ্ধি রায় যখন রাজপথে যাচ্ছিলেন, তখন তার পাইক পেয়াদারা সুবুদ্ধি রায়কে ধরে প্রকাশ্য রাজসভায় অনেক লোকজন দেখছে, তার মুখে করোয়ার পানি ঢেলে দিয়েছে। বোঝা গেল। তখন সুবুদ্ধি রায়ের জাতি গেল, তিনি সমাজচ্যুত, দেশচ্যুত, ধর্মচ্যুত হয়ে গেলেন। সমাজের লোকেরা, পরিবারের লোকেরা, জ্ঞাতি গোষ্ঠীরা কেউ আর তাকে সমাজে নেয় না। তখন তিনি উন্মাদের মতন ঘুরে বেড়াতে লাগলেন বিভিন্ন স্থানে। বিভিন্ন ব্রাহ্মণ পণ্ডিত যারা আছে তাদের কাছে গেলেন যে আমার এই কী প্রায়শ্চিত্ত হতে পারে। তিনি তো ইচ্ছা করে পান করে নেয়, মুখের জল ঢেলেছে, খায়ও নাই। তখন তারা এক একজন এক এক রকম সিদ্ধান্ত দিতে লাগলো। তারপর তিনি জানলেন যে আমাদের ভারতবর্ষে বেনারস মানে কাশীতে হচ্ছে অনেক ব্রাহ্মণ পণ্ডিতের স্থান। তাদের সমাজে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে জবনেরা,
আমাকে জোর করে তাদের ব্যবহার করা করোয়ার পানি আমার মুখে ঢেলে দিয়েছে, বলুন আমার এই কী প্রায়শ্চিত্ত হতে পারে। তখন এক এক ব্রাহ্মণ এক এক রকম সিদ্ধান্ত দিতে লাগলো। কেউ বলল যে আপনি তপ্ত ঘি পান করে প্রাণ ত্যাগ করতে হবে, গরম ঘি খেলে কেউ বাঁচে। আবার কেউ বলল না না না, এত সামান্য কারণে এত গুরুদণ্ড কেন হবে। সুবুদ্ধি রায় বুঝতে পারলেন না যে তার কি করা উচিত। তখন তিনি জানতে পারলেন সেই সময় বৃন্দাবন ভ্রমণ করে মহাপ্রভু তিনি এই কাশীতে আছেন। হরে কৃষ্ণ, বাচ্চা বসো। কাশীতে মহাপ্রভু দুইজন ভক্ত ছিলেন, একজন হলেন চন্দ্রশেখর আচার্য, আরেকজন ছিলেন তপন মিশ্র। তিনি জানতে পারলেন যে মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের গৃহে আছে। নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত এখন সন্ন্যাস গ্রহণ করে, তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন লোকের কাছে অনুসন্ধান করে সুবুদ্ধি রায় তিনি তখন চন্দ্রশেখর আচার্যের গৃহে গিয়ে মহাপ্রভুকে পুণ্যতি নিবেদন করে তার নিকটে বসলেন এবং তার জীবনে যা কিছু ঘটনা ঘটে গেছে তা তিনি মহাপ্রভুর কাছে খুলে বললেন এবং বলে জিজ্ঞাসা করলেন আমার এর কী প্রায়শ্চিত্ত হতে পারে। এই কথা শুনে মহাপ্রভু তাকে বললেন, তুমি যদি একবার কৃষ্ণ নাম করবে তাহলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে, আরেকবার যদি তুমি কৃষ্ণ নাম নিবে তুমি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাবে। তো তুমি বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুবুদ্ধি রায় তখন কৃষ্ণ নাম করতে লাগলেন। মহাপ্রভু সুবুদ্ধি রায়কে ধরে তার বক্ষে টেনে নিয়ে আলিঙ্গন করলেন। তৎক্ষণাৎ সুবুদ্ধি রায় কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে দেখা দিল। তিনি তখন বললেন যে কি এই প্রায়শ্চিত্ত আর নাই, এর উপর আর কোনো প্রায়শ্চিত্ত নাই। তখন তিনি তাকে আজ্ঞা দিলেন, দেখো যেই সমাজ যেই দেশ তোমাকে এরকম করে পরিত্যাগ করেছে সেখানে সেই সমাজে তোমাকে আর যেতে হবে না। তুমি এখন এখান থেকে কী করো, বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে তুমি এই যে রাধা কৃষ্ণ লীলাস্থলী দর্শন করো, হরিনাম কৃষ্ণ নাম করো। আর এরপরের থেকে এই বঙ্গদেশ থেকে অনেক বৈষ্ণবরা বৃন্দাবনে যাবে, তাদের তুমি সেবা করবে। এই আজ্ঞা সুবুদ্ধি রায়ের প্রতি মহাপ্রভু দিলেন। তখন সুবুদ্ধি রায় মহাপ্রভুর নির্দেশ অনুসারে বৃন্দাবনে চলে গেলেন। তারপরে রূপ সনাতন গিয়েছিলেন, তাদের কিনে দ্বাদশ বন ঘুরিয়ে দেখালেন। এখন মহাপ্রভু নির্দেশ দিয়েছে বৈষ্ণব সেবা করতে। তখন কী দিয়ে বৈষ্ণব সেবা করেন? বৈষ্ণব সেবা করতে গেলে কিছু অর্থকরীর দরকার হয়। তখন দেশের এক সময় রাজা হয়েও সুবুদ্ধি রায় কী করলেন, বৈষ্ণব সেবা করবার জন্য বৃন্দাবনের যে সমস্ত বনে গাছপালা ঝরে পড়ে গেছে, মরে গেছে, শুকনা হয়ে আছে, সেই গাছ কেটে তিনি কী করতেন, মাথায় বোঝা করে মথুরার বাজারে এনে বিক্রি করতেন। যেই পয়সা পেতেন তা কোনো এক মুদিখানার দোকানে জমাতেন। আর এই গৌর দেশ থেকে বঙ্গদেশ থেকে যখন বৈষ্ণবরা যেত, তখনকার দিনে বাঙালিরা কী করে মানে ভাত খায়, যখন তখন সেখানে ভাত পাওয়া যায় না, সেখানে শুকনা রুটি ছাতু পাওয়া যায়। তখন উনি কী করতেন, তার এই জমানো অর্থের দ্বারা ভক্তদের জন্য এবং বাঙালিদের জন্য তিনি ভাত রান্না করতেন। আর দোকান থেকে দই গুড় লবণ কিনে আনতেন, তাদেরকে দই ভাত খাওয়াতেন, বোঝা গেল। আর কী করতেন, শিশি ভর্তি করে সরিষার তেল রাখতেন, কারণ ওখানকার আবহাওয়াটা খুব সূক্ষ্ম। তাদেরকে সরিষার তেল দিতেন, যে সরিষার তেল গায়ে মাখবেন, তাহলে এই যত সূক্ষ্ম সেটা অসুবিধা করবে না। এইভাবে তিনি সারা জীবন বৃন্দাবনে বাস করে মহাপ্রভু নির্দেশ অনুসারে বৈষ্ণবগণের জন্য এই সেবা করে গেছেন, বোঝা গেল। হরে কৃষ্ণ। তাই এইরকমভাবে মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগতে আশির প্রতি এইরকম দয়া প্রদর্শন করে গেছেন। এবং এই মহাপ্রভুর আগমনের ফলে আমাদের এই বঙ্গদেশে এই যে জাতিভেদ প্রথা এটা অনেক লাঘব হয়ে গেছে। একজন পদকর্তা প্রেমানন্দ ঠাকুর তিনি তার একটা কীর্তনের পদে বলেছেন, এমন গৌরাঙ্গ বিনা নাহি আর, এমনও গৌরাঙ্গ বিনা নাহি আর, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। অর্থাৎ এই গৌরাঙ্গ মহাপ্রভু এই যে হরিনাম সংকীর্তন আনলেন, এটা আমাদের সমাজে কে কোন জাতির লোকেরা ভুলে গেল। একসঙ্গে সবাই কীর্তন করছেন, হরিনাম নৃত্য করছেন, এবং চণ্ডাল ব্রাহ্মণ একত্রিত হয়ে সেই হরিনাম কীর্তনে কী করছে, কোলাকুলি করছে।
কখন এইরকম রঙ্গ ছিল, আগে তো ছিল না। তাই বলছে মহাপ্রভুর আগমনের ফলে আমাদের এই বঙ্গদেশে এত জাতিভেদ প্রথা নাই। আপনি এখনও বিহার যান, ইউপি যান, এই জাতিভেদ প্রথাটা প্রচণ্ড আছে, কিন্তু আমাদের বাংলায় সেই অনুপাতে নাই। তো যাই হোক, এইভাবে মহাপ্রভু নাম প্রেম প্রদান করলেন। তবে আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে কি একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। এবং এই মানুষ জীব এই মানব জীবন প্রাপ্ত হইলেই সে হরিনাম হরিভজন করতে পারে। আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে 4 প্রকার কর্ম করে তাদের জীবনটা অতিবাহিত করে। সেই 4 প্রকার কর্ম হচ্ছে কি? আহার, নিদ্রা, ভয়, মথুন। খিদে লাগলে খাদ্য গ্রহণ করে, তারপর একটুখানি ঘুমায়, তারপর অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে তাদের ভয় আছে, বিপদের আশঙ্কা আছে, যার জন্য প্রাণী জগতে দেখা যায় প্রত্যেক প্রাণী আত্মরক্ষা করার একটা প্রবণতা দেখা যায়, তো নিজেকে রক্ষা করার প্রবণতা। তারপরে ওরা আরেকটা কর্ম করে কি? ওরা বংশবৃদ্ধি করে। তো এই 4 প্রকার কর্ম ছাড়া আর অন্য কোনো প্রকার কর্ম ওরা করতে পারে না, কারণ বিধাতা ওদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো জীব এই মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, তো মানুষ হয়ে জন্মগ্রহণ করার সাথে সাথেই আমরা বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা জিনিস আমরা অধিক পরিমাণে প্রাপ্ত হয়েছি, সেটা হচ্ছে কি? আমাদের এই চেতনা, চিন্তা বা ভাবনা করে কর্ম করবার যে প্রবণতা, তা প্রাপ্ত হয়েছি। যার ফলে মানুষ হয়ে জন্মগ্রহণ করবার পরে একটুখানি বড় হলেই আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে, তার সাথে আমার সম্পর্ক কী, আর আমি এখানে কেন এইরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। তখন তিনি কোনো সাধু শাস্ত্র গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য। তিনি আরও জানতে পারেন আমরা প্রকৃতপক্ষে এই দেহ না, আমাদের প্রকৃত সত্তা হয়েছে কি? আত্মা। সেই যে আত্মা, সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। তাকে অস্ত্রের আঘাতে, আগুনে পুড়িয়ে, জলে রেখে তার কখনো বিনাশ করা যাবে না, যায় না। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন। এরকমভাবে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করে ঈশ্বর তত্ত্ব জেনে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। তবে এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হয়েছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তিযুগের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। তদুপরি বর্তমান এই কলিযুগটা ধন্য বলা হয়েছে কেন? এই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, যিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে এই জগতে অবতীর্ণ হয়ে এই নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে তিনি শিক্ষা দিলেন কী করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তার এই নাম কীর্তন করবেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।